অলরাইট গাইস, তোমরা কি জানো বর্তমান সময়ে আমাদের বাংলাদেশ কাঁপানো স্পোর্টস প্লেয়ার কে বা কারা? তো গাইস, আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে আমাদের বাংলাদেশ কাঁপানো কয়েকজন স্পোর্টস প্লেয়ারকে দেখাবো, যাদের গেম প্লে দেখে যে কোনো স্পোর্টস প্লেয়ারই তাদের ফ্যান হয়ে যেতে বাধ্য। কারণ আজকের এই ভিডিওতে রয়েছে আমাদের বাংলাদেশের সবথেকে সেরা সেরা কয়েকজন স্পোর্টস প্লেয়ার, আর এইসব প্লেয়ারদেরই বর্তমান সময় 99% মানুষ কিন্তু তাদের আইডল হিসেবে মানে এবং কম বেশি সবাই তাদেরকে ফলো করে থাকে। তো আজকের এই ভিডিওতে তোমাদের ফেভারিট প্লেয়ার সহ বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট আইজিএল নেডার রাশার স্নাইপার সবাই রয়েছে। তো বুঝতেই তো পারতাছো ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। সো লেটস বিগিন। নাম্বার 10 আলিফ গেমিং, যে কিনা একসময় ছিল আমাদের বাংলাদেশের ভিতরে ওয়ান অফ দ্য বেস্ট একজন পিসি স্নাইপার প্লেয়ার, যে কিনা টুর্নামেন্টের ভিতরে গিয়ে যে কোনো স্কোয়াডকেই 4টা স্নাইপারের মধ্যেই কিন্তু 4টা হেডশট দিয়ে কিন্তু ফুল টিমকেই কিন্তু ওয়াইপ আউট করে দিতে পারতো। রাইটে দেখো স্কোয়াড, রাইটে স্কোয়াড দেখো। নিচে ডাউন। জোনে বাইরে প্লেয়ার। লাগবে না আমাদের ঘরের নিচে প্লেয়ার আছে, আমাদের ঘরের নিচে প্লেয়ার আছে। আমার সরি তোমার নাম তো কে? আমার ঘরের নিচে, আমার ঘরের। আর তার এই মারাত্মক লেভেলের পিসি স্নাইপিং দেখে অনেকেই তাকে হ্যাকার বলেও দাবি করছে। বাট গাইস, সে ওই সময় কিন্তু ইনফ্লুয়েন্সার টুর্নামেন্ট খেলতো, যেখানে প্রত্যেকটা টিমেই কিন্তু একটা পিসি প্লেয়ার অ্যালাউ থাকে। তার জন্য ওই সময় সে পিসি দিয়ে কিন্তু স্নাইপিং করতো। কিন্তু গাইস, তোমরা তো কম বেশি সবাই জানো গেরিনার অফিসিয়াল টুর্নামেন্ট গুলো কিন্তু পিসি দিয়ে খেলা যায় না, আর এইসব ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট খেলতে হলে তাকে অবশ্যই মোবাইল প্লেয়ার হতে হবে। আর এর জন্য আলিফ গেমিং 4 থেকে 5 মাস আগে পিসি থেকে মোবাইলে শিফট হয়। অনেকে ভাবছিল যে আলিফ গেমিং পিসি থেকে মোবাইলে শিফট হলে তেমন একটা স্নাইপিং করতে পারবে না, কিন্তু সে সবার ধারণা কিন্তু একেবারেই বদলে দেয়। পিসি থেকে মোবাইলে শিফট হওয়ার কয়েক মাস পরেই সে তার মোবাইল স্নাইপারের গেম প্লে এতটা ইমপ্রুভ করছে যে সবাই তার গেম প্লে দেখে অবাক হয়ে গেছে। দাঁড়া আরে সেরা ড্যামেজ একটা ড্যামেজ আছে, ডাটা ড্যামেজ একটা ডাউন আছে ভাই। লাস্ট দেখো ডাউন। নাইস, লাস্ট নাইস দেখো। তো গাইস, দেখতেই তো বলে আলিফ গেমিং এর মোবাইল স্নাইপার গেম প্লে ছোট্ট একটু ঝলক। তো তোমাদের কাছে তার মোবাইল স্নাইপার গেম প্লে কেমন লাগলো তা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর তোমাদের কাছে তার মোবাইল স্নাইপার গেম প্লে ভালো লাগে নাকি তার পিসি স্নাইপার গেম প্লে ভালো লাগে তাও কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। ওকে চলো তাহলে নেক্সট নাম্বার 9 আরএসকে নিজাত। আর তোমরা তো কম বেশি এই প্লেয়ারটাকে সবাই চেনো, বাংলাদেশের নাম্বার 1 নেডার প্লেয়ার। আর গাইস, এই প্লেয়ারটাকে কেন বাংলাদেশের নাম্বার 1 নেডার প্লেয়ার বলা হয় তা সে একবার না বারবার কিন্তু সে প্রমাণ করে দেখিয়েছে। কারণ গত 2 মাস আগে হয়ে যাওয়া বাংলাদেশের ওয়ার্ল্ড সিরিজের গ্র্যান্ড ফাইনালে কালহারি ম্যাপের ভিতরে রিফ্লেক্স ইউনাইটেডের মতন বড় একটা টিমকে শুধুমাত্র লঞ্চার দিয়ে কিন্তু ফুল একটা টিমকে ওয়াইপ আউট করে দেয়। চারটি প্লেয়ার এখনো অ্যালাইভ। এই মুহূর্তে গ্লোবাল মেলটা থ্রো করা হচ্ছে। M79 নিজাতে ডাউন করবেন টাকলাল 04 কে। ইটস স্টিল এই জায়গায় টিকে রয়েছেন, বাট নো, জাস্ট পুরোই আগুন। এই প্লেয়ারটা যেভাবেই বোম মারুক না কেন তার সরাসরি এনিমির গায়ে গিয়ে লাগে। আর নিজের যে ম্যাচের ভিতর থাকে সে ম্যাচে অনেক প্লেয়ার আতঙ্কে থাকে যে নিজেদের গ্রেনেড পড়লে আর রক্ষা নেই। তুমি অলরেডি মারতে রাখছি। এই ফিনিশারে ফাইনাল হয়। বাম দিক দিয়ে আসেন আপনারা, বাম দিক দিয়ে আসেন, প্রেসার দেন। নক ঢুকেন অবস্থা খারাপ। নক ঢুকো, অবস্থা খারাপ। খেলো করতেছি। আর গাইস, তোমাদের মধ্যে অনেকেই মনে করে যে আরএসকে নিজের মনে হয় গ্রেনেড এবং লঞ্চার দিয়ে ভালো খেলে, কিন্তু গাইস এটা সম্পূর্ণই ভুল। সে যেমন গ্রেনেড এবং লঞ্চার দিয়ে ভালো গেম প্লে করে, তেমনই অন্যান্য শর্ট রেঞ্জের গান দিয়েও কিন্তু সে অনেক ভালো গেম প্লে করে। তো গাইস, দেখতে তো বলে আরএসকে নিজেদের নেডিং প্লাস শর্ট রেঞ্জের গেম প্লে ঝলক। তো তোমাদের কাছে তার ওভারঅল গেম প্লে কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওয়েট গাইস, তোমরা যারা 148 টাকা উইকলি এবং 740 টাকা মান্থলি নিতে চাও তারা চাইলে ভিজিট করতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপে। আর বর্তমানে কিন্তু টপ আপ বোনাস ইভেন্ট চলতেছে, তো কেউ বোনাস ইভেন্টটা মিস না করতে চাইলে এখনই ভিজিট করতে পারো কিন্তু ব্ল্যাক টপ আপে। এখানে তোমরা বাংলাদেশের ভিতরে সবথেকে কম মূল্যে ডায়মন্ড পেয়ে যাবা। সাইডের লিংক পিন কমেন্টে দেওয়া আছে। নাম্বার 8 মিকো, যাকে তোমরা সবাই আরএসকে মিকো, জেবি মিকো এবং কি তোমরা ইএক্সি মিকো নামে চিন্তা, কারণ বর্তমান সময়ে সে এক্সট্রিম এক্স এর হয়ে কিন্তু টুর্নামেন্ট খেলে থাকে। আর গাইস, তোমরা তো কম বেশি সবাই জানো মিকো কিন্তু আমাদের বাংলাদেশের টপ লেভেলের রাশার প্লেয়ারদের মধ্যে একজন। এই প্লেয়ার যেভাবে উডপিকার দিয়ে ওয়ান ট্যাপ দেয় প্লাস M590 এবং টোকান চালায়, যা দেখে শিওর যে কেউ ভয় পেতে বাধ্য হবে, কারণ তার প্রত্যেকটা উডপিকারের শটে কিন্তু এনিমির মাথায় গিয়ে লাগে।
আই থিঙ্ক তোমরা তার গেম প্লে দেখে সবাই বুঝতে পেরে গেছো যে তাকে কেন আমাদের বাংলাদেশি টপ লেভেলের রাশার প্লেয়ারদের মধ্যে একজন বলা হয়। তো যাই হোক তোমাদের কাছে মিকুর গেম প্লে স্টাইল কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে, তো নাম্বার 7 টেনিসন। তো গাইস টেনিসনও কিন্তু আমাদের বাংলাদেশের নাম্বার 1 রাশার প্লেয়ারদের মধ্যে একজন। আর গাইস তোমরা কিন্তু কম বেশি সবাই জানতা টেনিসন কিন্তু টিম এক্সিলারেটরের একজন মেম্বার ছিল, বাট বর্তমান সময়ে সে গোটি স্পোর্টসে কিন্তু রাশার রোলে গেম প্লে করে থাকে। আর তোমাদের তার গেম প্লে সম্পর্কে কম বেশি অনেকেরই ধারণা আছে। আর যেহেতু গাইস বাংলাদেশি টপ 1 রাশার প্লেয়ারদের মধ্যে একজন, তো সেহেতু গাইস বুঝতেই তো পারতাছো তার গেম প্লে কতটা মারাত্মক হতে পারে। আর আই থিঙ্ক গাইস আমার চাই কিন্তু তোমরা তার গেম প্লে অনেক বেশি দেখছো। আর গাইস এই প্লেয়ারটা যখন কোনো টিমের উপর রাশ করে তখন যে কোনো প্লেয়ারই আতঙ্কে থাকে। এর কারণ হলো তার মারাত্মক লেভেলের গেম প্লে প্লাস রাশিং স্কিল। তো গাইস দেখতে তো বলে টেনিসনের রাজ গেম প্লের ছোট্ট একটু ঝলক। তো তোমাদের কাছে টেনিসনের গেম প্লে কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলো না। ওকে চলো তাহলে নেক্সট নাম্বার 6 কুট্টুস, যাকে তোমরা গাইস কম বেশি সবাই কিন্তু আরএসকে কুট্টুস নামে চেনো, যাকে তোমরা টিম আরএসকে তে কিন্তু অলওয়েজ সাপোর্টার রোলে গেম প্লে করতে দেখছো। বাট বর্তমান সময়ে তাকে আরএসকে এর ভিতরে বিভিন্ন রোলে কিন্তু গেম প্লে করতে দেখা যায়। এক কথা বলতে গেলে কিন্তু অলরাউন্ডার, যেমন তার রয়েছে মারাত্মক লেভেলের রাজ গেম প্লে, কোন আমাকে বল নাই। তেমনি তার রয়েছে স্নাইপার একুরেসি। Enemy spotted. নাইস কিল পাবো আমি। আচ্ছা আরে কিলার দিয়েছে। এই গেলেন ফাইট বের হবে প্যানাই। ড্যামেজ ভালো ড্যামেজ। নাইস নামটা সেট একটা মেডি মারতেছে। খাইছে 89। নাইস মাথা নাই। তো আই থিঙ্ক তোমরা তার গেম প্লে দেখে সবাই কিন্তু বুঝতে পেরে গেছো যে সে অলরাউন্ডার, যে কোনো রোলেই তাকে গেম প্লে করতে দিলে সে তার সেরাটা দেওয়ার ট্রাই করে। এক কথায় বলতে গেলে তার গেম প্লে কিন্তু পুরোই আগুন। তো তোমাদের কাছে কুট্টুসের রাজ গেম প্লে ভালো লেগেছে নাকি তার স্নাইপার গেম প্লে ভালো লেগেছে তা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। আর হ্যাঁ গাইস আমি কিন্তু তোমাদের একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আমাদের বাংলাদেশের ভিতরে কিন্তু আরো অনেক বেস্ট প্লেয়ার আছে, কিন্তু আমি তাদের আজকের এই ভিডিওতে রাখতে পারিনি, কারণ একটা ভিডিওতে কিন্তু 10 জন প্লেয়ারের বেশি রাখা সম্ভব না। তা না হলে গাইস কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আজকের এই ভিডিওর যে কোনো প্লেয়ারই যে কোনো নম্বরেই থাকুক না কেন, তোমরা কোনো প্লেয়ারকে এই নাম্বার দিয়ে কিন্তু জাজ করবা না, কারণ আজকের এই ভিডিওর সব প্লেয়ারই কিন্তু আমাদের বাংলাদেশ টপ লেভেলের প্লেয়ার। এই সকল প্লেয়ার তাদের দিক থেকে সবাই কিন্তু বেস্ট। আর আমি নাম্বার দিয়েছি আমি আমার ভিডিও বানানোর সুবিধার্থে। তো আশা করি গাইস তোমরা আমার কথাটা বুঝছো। নাম্বার 5 জেবি ফ্রিক কিন্তু আমাদের বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একজন স্নাইপার প্লেয়ার প্লাস আইজিএল। আর আমি তাকে কেন বাংলাদেশের বেস্ট একজন আইজিএল বললাম, এর কারণ তারাই বুঝতে পারবে যারা জেবি ফ্রিকের প্রতিনিয়ত লাইভ স্ট্রিম গুলো দেখো। আবার বাংলাদেশের অনেক প্লেয়ারই তাকে আইডল হিসেবে মানে। তো চলো গাইস তাহলে বাংলাদেশের বেস্ট আইজিএল এর একটু গেম প্লে দেখে আসা যাক। Quadra kill. Thanks. তো দেখতেই তো বলে তার স্নাইপার গেম প্লে ছোট্ট একটু ঝলক। বাট একটা মজার বিষয় হলো রিসেন্টলি সে কিন্তু বিভিন্ন রোলে কিন্তু গেম প্লে করতেছে, তার মধ্যে একটা রোল হলো নেডিং। তো চলো গাইস তাহলে তার একটু নেডিং দেখে আসা যাক, স্নাইপার প্লেয়ারের নেডিং কি রকম হতে পারে। মাথা মারো ভিতরে আরেকটা ড্যামেজ দুটো তিনটা ড্যামেজ আল্লাহ তিনটা নক ক্লিয়ার Thanks. জাস্ট পুরোই আগুন। যদি কোনো প্লেয়ার তাকে নেডিং করা অবস্থায় দেখে তাহলে ওই প্লেয়ারটা ভাবে সে মনে হয় নিডার, বাট সত্যিকার অর্থে সে নেডিং প্লাস স্নাইপার দুটোই ভালো পারে। তো তোমাদের কাছে জেবি ফ্রিকের কোনটা ভালো লাগে, স্নাইপিং নাকি নেডিং, তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে, তো নাম্বার 4 শুভ 69, যাকে তোমরা সবাই টপন শুভ নামে চেনো, যে কিনা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট একজন রাশার প্লেয়ার এবং বাংলাদেশ টপন টিমের একজন খতরনাক প্লেয়ার, যাকে ডিফিট করা বলতে গেলে একেবারে অসম্ভব। এই শুভ যদি টিমের মধ্যে একাও বেঁচে থাকে তাহলে সে যে কোনো টিমকেই কিন্তু একলা ওয়াইপ আউট করে দেওয়ার ক্ষমতা রাখে। আর তার কাছে 4টা এনিমিকে 4টা হেডশট দেওয়া কোনো ব্যাপারই না।
বাইরে ভাই এই পোলার গেম প্লে কি কথায় আছে না ছোট মরিচে ঝাল বেশি, কথাটা কিন্তু আসলেই সত্য। তো তোমাদের কাছে টপন সুপার গেম প্লে স্টাইল কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। ওকে চলো তাহলে নেক্সট নাম্বার 3 আরএসকে ফ্লিকার, ও সরি অনলি ফ্লিকার। আর আমি তাকে কেন অনলি ফ্লিকার বললাম তা তোমরা কম বেশি সবাই জানো, কারণ সে রিসেন্টলি টিম আরএসকে থেকে কিন্তু বের হয়ে গেছে, যা শুনে ফ্রি ফায়ার কমিউনিটি সবাই কিন্তু অবাক হয়ে গেছে। এমনকি আরএসকে টিমের সাপোর্টাররাও শুনে কিন্তু সবাই দুঃখ পেয়েছে যে বাংলাদেশি সেরা টিম আরএসকে থেকে আরএসকে ফ্লিকার বের হয়ে গেছে। এর কয়েকদিন পরেই তাকে বাংলাদেশ টপন টিমে কিন্তু গেম প্লে করতে দেখা যায়, যা দেখে কম বেশি সবাই ভেবে নিয়েছিল যে ফ্লিকার মনে হয় বাংলাদেশ টপন টিমে জয়েন করছে, বাট সত্যিকার অর্থে সে বাংলাদেশ টপন টিমে জয়েন করেনি। বাট গাইস আমি যখন এই ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি তখনই আমি দেখতে পাই ফ্লিকার টিম এক্সে জয়েন করে। আর গাইস তোমরা তার গেম প্লে তো কম বেশি সবাই দেখছো, বাংলাদেশের নাম্বার 1 স্নাইপার প্লেয়ার। তার মারাত্মক লেভেলের স্নাইপার গেম প্লে দেখে বাংলাদেশে ও ইন্ডিয়ার অনেক ইউটিউবারই তার ভিডিওতে রিঅ্যাকশন দিয়েছে। এক কথা বলতে গেলে তার গেম প্লে পুরোই আগুন। Triple kill. ভালো হয়েছে জেনে বেড়ে মারতে Quadra আমার মুখে দিতেছে কাফি ভাই কোন নক আছে ওটা আমার নেট নাই 172 ওনার হিল দেন triple kill. এটা তো দেখলে তার বর্তমান সময়ের স্নাইপিং, কিন্তু গাইস তোমরা কি জানো ফ্লিকার 4 থেকে 5 বছর আগে কিরকম স্নাইপিং করতো? তো চলো গাইস সেটাও দেখে আসা যাক। ভিডিও কোয়ালিটি যদিও একটু ডাউন আছে, বাট তার গেম প্লে কোয়ালিটি পুরোই আগুন। তো তোমাদের কাছে ফ্লিকারের স্নাইপিং কেমন লাগে তা কিন্তু কমেন্টে জানিয়ে যেতে পারো। নাম্বার 2 আরএসকে ব্লেড, যাকে তোমরা কম বেশি সবাই ভালোভাবে চেনো। তাকে মূলত বাংলাদেশের বেশিরভাগ প্লেয়ারই নাম্বার 1 রাশার প্লেয়ার হিসেবে চেনে, আর এর কারণ হলো বাংলাদেশের অধিকাংশ এমভিপি টাইটেলই কিন্তু তার নামে আছে। এছাড়াও ফ্রি ফায়ার ওয়ার্ল্ড কাপ, ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজের মতন বড় বড় লবিতে খেলার এক্সপিরিয়েন্স, যা তাকে বাংলাদেশের নাম্বার 1 রাশার প্লেয়ার বানিয়ে তুলেছে। একটা প্লেয়ার অনেক মারছি ভাই। আর তার এই রাজ গেম প্লে দেখে অনেকেই তাকে ফলো করে এবং তার মতন অনেকেই গেম প্লে করতে চায়। তো যাই হোক তোমাদের কাছে আরএসকে ব্লেডের গেম প্লে কেমন লাগে তা কিন্তু কমেন্ট বক্সে কিন্তু কমেন্ট করে জানিয়ে যেতে পারো। নাম্বার 1, তো আজকের এই ভিডিওর আমাদের নাম্বার 1 এমন একজন প্লেয়ার আছে যাকে বর্তমান সময়ে আমাদের বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস প্লেয়ারই স্পোর্টস ইতিহাসের যোদ্ধা প্লাস আইডল হিসেবে মানে। তো কম বেশি তোমরা সবাই কিন্তু বুঝতে পেরে গেছো যে আমি কার কথা বলতেছি। তো হ্যাঁ গাইস, সে মূলত জেবি চিতা, স্পোর্টস ইতিহাসের একজন যোদ্ধা, যে কিনা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে গেছে ডেডিকেশন আসলে কি, ডেডিকেশন থাকলে কি করা যায়। তার স্পোর্টস এর প্রতি ডেডিকেশন এতটাই ছিল যে তার শরীর খারাপ থাকা অবস্থায় সে হাসপাতাল থেকে ছুটে আসে স্পোর্টস খেলার জন্য। বাট দুঃখের বিষয়ে তারা ওই টুর্নামেন্টে সেকেন্ড পজিশন অর্জন করে। তার কয়েকদিন পরে সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। জেবি এন্ড রেড হক্স এবার দুটো টিম হেড টু হেড ব্যাটল করবে, যে দল বুইয়া করবে চ্যাম্পিয়ন হতে পারে। এবার জব ব্রেকার্সের অবস্থা দেখুন, চিতা রিভাইভ করছেন, চিতা নিজেকে হিল করছেন এবং একই সঙ্গে ফ্লিকারের স্নাইপার শটকে এবার আর কোনো ভাবেই কিন্তু তিনি ইগনোর করতে পারবে না। প্রেসার 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 এন্ড টি টু আউট প্লেস গুড বাই। আর এরকমই একজন লিজেন্ড প্লেয়ার রয়েছে যে কিনা ইন্ডিয়ান প্লেয়ার। যদিও গাইস আজকের এই ভিডিওটা বাংলাদেশি প্লেয়ার নিয়ে বানিয়েছি, যেহেতু গাইস স্পোর্টস ইতিহাসে লিজেন্ডদের কথা উঠছে, তো সেহেতু গাইস এই প্লেয়ারটার কথা না বললেই না। এই প্লেয়ারটা কিন্তু স্পোর্টস ইতিহাসের একজন ফাইটার। আর স্ক্রিনে উপর যে প্লেয়ারটাকে দেখতে পারতাছো তার নাম হলো গাইস গৌরব দেওয়ারি, যে কিনা ইন্ডিয়ান স্পোর্টস টিম হেড হান্টার্স টিমের একজন মেম্বার এবং তার গেম আইডির নাম হলো কিন্তু মার্বেলস, যার কিনা এসসিটিস নামে কিন্তু একটা গুরুতর রোগ ধরা পড়ে। আর এর জন্য তাকে একটা অপারেশন করতে হয়। আর এই অপারেশনের কয়েকদিন পরে সে আস্তে আস্তে কিন্তু সুস্থ হতে থাকে, বাট হঠাৎ করে সে একেবারে অসুস্থ হয়ে পড়ে। এরপর তাকে ভেন্টিলেশনেও রাখা হয়। বাট দুঃখের বিষয় গত বছরের 27 ডিসেম্বরে সে আমাদের ছেড়ে না ফেরার দেশে চলে যায়। 2025 সালে স্পোর্টস সিনারিতে এসে আমরা হারিয়েছি অনেক লিজেন্ড প্লেয়ারকে, যারা আমাদের চিরতরে বিদায় দিয়ে চলে গিয়েছে, যাদের ডেডিকেশন ছিল দেশ বা দলের জন্য অন্য লেভেলের। তো ওইসব লেজেন্ডদের আমরা স্যালুট জানাই। তো আজকের এই ভিডিওর গাইস কিভাবে এন্ডিং শেষ করবো সেটাই আমি বুঝতে পারতাছি না। তো যাই হোক গাইস, আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে।